আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সকালবেলাতেই চলে আসলাম উল্লাপাড়া কাঁচা বাজারে। আজকে অতিথিরা আসবেন, মাদ্রাসা থেকে হুজুর সাহেবরা আসবেন, হাফেজ সাহেবরা আসবেন, আশেপাশ থেকে মুরব্বী যাদেরকে রোজাদার যারা আছেন সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। সবাইকে নিয়ে ইফতার করব। ইফতারির জন্য আজকে আমাদেরকে কিছু বাজার সদাই করে নিতে হবে। গতকালকে আমরা ইফতারির জন্য শুকনো বাজার সব কিছু করে নিয়েছিলাম। আজকে আমরা এসেছি বিরিয়ানির জন্য গরুর গোশ আর রোস্টের জন্য মুরগি নেওয়ার জন্য। এখন আমরা রোস্টের মুরগি নিব আর সেই সাথে বিরিয়ানির জন্য গরুর গোশও বাজার থেকে সংগ্রহ করব। এখন বেজে গেছে 8:40। আমাদেরকে তাড়াতাড়ি সংগ্রহ করতে হবে সব কিছু, না হলে গরুর গোশ ভালো পাওয়া যাবে না। আর বন্ধুরা, আজকে আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি, ইফতারের অনুষ্ঠান, সেই ইফতারের অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী সুন্না আহমেদ ভাইজান। চলুন বাজারে চলে যাই, আমাদের প্রয়োজনীয় যেসব বাজার অবশিষ্ট আছে সেগুলো সম্পূর্ণ করে নেই। আসসালামু আলাইকুম। আপনার বাড়ির গাছের? বাহ, এত তাড়াতাড়ি বেল পাকে আপনার কাছে? আগুরগুলো অনেক আগেই শুরু হয়ে গেছে, আমার তো একটু নাবি। তাই? আমার গাছের তো আরো পরে পাকে দেখি। পরে পাকে, আগুর পাকে, সব রকমের বেলি আছে। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন? কোনগুলো নেবেন? না, এটা ধরেন কয় টাকা হবে? 50 টাকা করে রাখা যাবে। 50 টাকা। আর পেঁপে কত করে বিক্রি করতেছেন আপনার গাছের? হ্যাঁ। এটা কয় টাকা? কোনটা? এইটা। পেঁপে তো একটাই আপনার? একটাই। হ্যাঁ, কত? 100 টাকা। 100 টাকা? তাহলে তো পেঁপেতেই লাভ বেশি। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন, আমরা একটু বাজার সেরে আসি। সবজি আসতে শুরু করেছে টাটকা টাটকা বাজারে। আমরাও চলে আসছি বাজারে গোশ নেওয়ার জন্য। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। গতকাল রাত্রে হয়ে গেছে প্রচণ্ড ঝড় আমাদের এলাকায়, যে কারণে আজকে চারিদিকে শুধু ধুলা বালিতে মাখামাখি। আমার বাড়ির নিচেও এক হাঁটু ময়লা জমে আছে। দেখি গরুর গোশে কি অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। কয়টা জব করছেন আজকে? 8 মন হলে তো খালি চর্বি বাইর হবে। বড় করে ভাই, আর মনে চাইলো যে শেষের দিকে আসতেছে একটু মানুষ একটু ভালো ভালো কিছু আচ্ছা, 8 মন অস্টাল না, কষ্ট ভালো তাহলে দেশালি দেশালি। কত করে গরুর গোশ? ওই একই আছে ইনশাল্লাহ 750। 750। আচ্ছা, আমাদের বিরিয়ানির জন্য মাংস দেন। হ্যাঁ ভাই ভাই, 12 কেজি। আমরা বিরিয়ানির জন্য ছোট ছোট পিস করে নিচ্ছি মাংস, এখন নিয়ে যাব। আর তার আগে আমাদেরকে মুরগি নিতে হবে। রোস্টের জন্য আমরা মুরগি নিব, যাব রোস্তম ভাইয়ের কাছে। এক কেজির করে প্যাকেট দিবেন আপনি, 5 কেজি। হ্যাঁ, এটা আমরা 5 জন, ওই যে একদম গরিব মানুষের দিব ঈদের দিন খাওয়ার জন্য। বিসমিল্লাহ, আল্লাহ হাঁটে গেলেই তো বিপদ। এই যে বিল। মুরগি লাগবে সোনালি? দিচ্ছেন না? কত করে দিবেন আজকে? 320 টাকা এখন আজকে ঈদের বাজার না? কয়েকদিন ধরে 320-এই চলতেছে না? ঈদে কি আরো বাড়বে নাকি? বাড়ার সম্ভাবনা আছে তাহলে। সোনালি বিক্রি হচ্ছে 320 টাকায়। আর এই যে এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে? 320, 360।
ওই সাদা কক 300, 300। ব্রয়লার 200, আচ্ছা, আর এগুলা? এগুলি 320। এটাও 320এই? এই নেন মুরগির মিল। সকালবেলায় যে আমরা বাজার করে নিয়ে আসছি গরুর মাংস, মুরগি, আর ইতিমধ্যে জাকির ভাই কিন্তু চুলা জ্বালিয়ে নিয়েছে। এখন জাকির ভাইয়ের সাথে কথা বলে দেখি রান্নার কাজ কত দূর অগ্রসর হলো। জাকির ভাই, কত দূর আগালেন রান্না? রান্না এখন মাংস তুলে দেবো। মাংস ধুয়ে নিছেন? হ্যাঁ, গরুর ধুয়ে গোশত। নিছি। এটা হবে ভুনা, এটা হবে প্রথমে ভুনা, ভুনা, তারপরে বিরিয়ানি হবে। তারপরে বিরিয়ানি হবে। গরুর গোশত দিয়ে হবে বিরিয়ানি, আর তারপরে আপনাকে করতে হবে মুরগির মুরগির রোস্ট, রোস্ট। রোস্ট করবেন, তারপরে ইফতারির জন্য ছোলা ভুনা করবেন। ছোলা ভুনা করতে হবে। আর অন্যান্য জিনিস আপনি তো আর পারবেন না এত কিছু রান্না করতে, বাকিটা আমরা বাজার থেকে নিয়ে আসবো। জাকির ভাই কাজ শুরু করে দিয়েছে, মাংস এখন ভুনা করা হবে। টাটকা গরুর গোশ ভালো করে মশলা দিয়ে সুন্দর করে ভুনা করে বিরিয়ানি রান্না করেন। মশলা দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম মশলা বিরিয়ানি রান্নার জন্য। এটা কাঁচামরিচ, কাঁচামরিচ, বাটা কাঁচামরিচ। আজকে জাকির ভাইয়ের সাথে অনেক অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে। এদিকে মমিন আছে, বিপ্লব আছে, আর আমরা তো সাথে আছি। পেঁয়াজ, এর আগে দেওয়া হয়েছে রসুনের বাটা, এবার পেঁয়াজ বাটা দেওয়া হলো। এটা আদা বাটা, জিরা বাটা, জিরে বাটা, আর আছে দারচিনি। সব মশলা শেষ করে ফেলেন না ভাই, আরও রান্না করতে হবে, রোস্ট রান্না করতে হবে আজকে। অবশ্য মশলা আমি বেশি করেই আনছি। বেশি কিনছি তো আমরা। হ্যাঁ, মশলা আমরা যথেষ্ট পরিমাণে কিনে নিয়ে আসছি সবগুলো রান্না করার জন্য। এটা ধনিয়ার গুঁড়া না? ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ দেওয়ার পরেও মরিচ গুঁড়া দিবেন? হ্যাঁ গুঁড়ো। এটা কি কালার সুন্দর আসার জন্য কালার সুন্দর আসার জন্য দেন? শুধু ঝাল কম হলেই হয়েছে। সুন্দর করে মাখানো হচ্ছে মাংস। গতকাল বৃষ্টি হওয়ার পরে, ঝড় হওয়ার পরে আজকে কিন্তু চমৎকার রোদ উঠেছে। কাজেই আমরা আশা করছি আজকের ইফতারের অনুষ্ঠান করতে আল্লাহর রহমতে আমাদের কোনো অসুবিধা হবে না। এখন বাকিটা আল্লাহ ভরসা। জাকির ভাই এখন চুলায় মাংস তুলে দিবে। জাকির ভাই দেন, বিসমিল্লাহ বলে চুলায় তুলে দেন। বিসমিল্লাহ। গুঁড়ো দিয়ে পালা। আসলে ফুলে আগেই নামা দিলেন নি। আমাদের কাছে 5টা ঈদের উপহারের প্যাকেট আছে। ইংল্যান্ড থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই উপহারগুলো পাঠিয়েছেন এই যে ওনাদেরকে দেওয়ার জন্য। ইতিমধ্যে চলে আসছে, আমরা যাদেরকে উপহারগুলি দিব ওনাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? এটা তো উপহারটা আপনার আম্মাকে আমরা দিতে চেয়েছি। উনি কি অসুস্থ? অসুস্থ, আমার আব্বা অসুস্থ। ও আপনার আব্বা অসুস্থ, হ্যাঁ। উনি আসেন নাই? না আসেন, আচ্ছা, কি উনি কোথায় আছেন এখন? ছোট বলবেন পারে। আচ্ছা, তো এই একটা উপহার আপনার জন্য আমরা নিয়ে আসছি ভাইয়ের পক্ষ থেকে। এটা উপহার আপনার বাবার জন্য। হ্যাঁ, আমার বাবাকে দেবো না। আচ্ছা, আর মাংস আছে, ঈদের দিন রান্না করে খাবে, সেই মাংসটা এখানে রাখা আছে মহসিন ভাইয়ের কাছ থেকে। ঈদের দিন সকালবেলা এসে আপনি নিয়ে যান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন না? হ্যাঁ, আপনাদের বিদায় দিয়ে আমরাও নামাজে যাব। ও, কোরআন তেলাওয়াত করবেন? কয়েক পারা খতম করছেন? আর 3 পারা আছে, মানে প্রতি রোজাতে এক খতম করে দেন? খালি রোজায় না, তাহলে বছরে 4 বার হয়, 5 বার হয়। ও, সারা বছরেই পড়েন। আচ্ছা, আমার ভাই ইংল্যান্ডে থাকে, আপনার জন্য কিছু ঈদের উপহার দিচ্ছেন। হ্যাঁ, এটা নিয়ে যান, পরিবারের সাথে খাওয়া দাওয়া করবেন ঈদের দিন। আর ভাইয়ের জন্য দোয়া রাখবেন, হ্যাঁ, পরিবারের জন্য দোয়া রাখবেন। আর মাংসটা ঈদের দিন সকালে এসে নিয়ে যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনার শ্বশুর আব্বা আসেন নাই? উনি কি ইত্তেকাপে বসছেন না? মসজিদে আছেন। আচ্ছা, একটা উপহার আপনার শ্বশুর আব্বার জন্য আমরা রেখেছিলাম, যেহেতু উনি ইত্তেকাপে বসছেন, আপনি আসছেন। আচ্ছা, এটা আপনার হাতে আমরা দিয়ে দিচ্ছি ভাইয়ের পক্ষ থেকে উপহার। এটা আপনার শ্বশুর আব্বার জন্য। আচ্ছা, ঠিক আছে, ঈদের দিন সবাই মিলে খাওয়া দাওয়া করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। নামাজের সময় হয়ে গেছে তো সবারই। আচ্ছা, এই প্যাকেটটা আমার ভাই লন্ডন থেকে আপনাদের জন্য উপহার দিছে, ভাইয়ের জন্য, ভাইয়ের পরিবারের জন্য দোয়া চেয়েছে আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ। আর মাংসের প্যাকেটটা নিয়ে যায় ঈদের দিন। হ্যাঁ, সকাল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শরীর ভালো আজকে? ভালোই আছে। আমার ভাই আপনার জন্য উপহার দিছে ঈদের জন্য, এই প্যাকেট নিয়ে যান, ভাইয়ের পরিবারের জন্য দোয়া রাখবেন। আর নিতে পারবেন? নিচে ধরেন, নিচে ধরেন। আচ্ছা, আর হ্যাঁ, আর মাংসটা নিয়ে যায়। হ্যাঁ, ভাইয়ের জন্য দোয়া রাখবেন সবাই। আলহামদুলিল্লাহ, ইংল্যান্ড প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক ভাইয়ের উপহারের পণ্য সামগ্রী, ঈদ উপহারের প্যাকেট আমরা 5 জন মহিলার হাতে তুলে দিলাম। 2 জন আসতে পারেন নাই, তাদের 2 জন প্রতিনিধি এসেছেন, 2 জনের হাতে আমরা তুলে দিলাম ঈদের উপহার সামগ্রী। আর সকালবেলা আমরা যে মাংস কিনে নিয়ে আসছি, যেহেতু ঈদের উপহার, মাংসটা মহসিন ভাইয়ের কাছে রাখা থাকবে। মহসিন ভাইয়ের কাছ থেকে ঈদের দিন সকালবেলা সকলে নিয়ে চলে যাবেন, যেহেতু আশেপাশে সবাই যেন ঈদের দিন তারা মাংস দিয়ে খিচুড়ি রান্না করে, সেমাই রান্না করে সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে খেতে পারে, এই জন্য এইভাবে বন্টন করা হচ্ছে। তো চলুন আমরা এবার রান্নার পাশে চলে যাই। জাকির ভাই দেখি রান্নার আয়োজন কতটুকু সম্পন্ন করলো। জাকির ভাই, মাংস কি সেদ্ধ হয়ে গেছে? নামান নামান। বাহ, চমৎকার সুগন্ধ ছড়াচ্ছে তো। বাহ, সুন্দর কালার আসছে, চমৎকার সুঘ্রাণও পাওয়া যাচ্ছে মাংসের। নামায় ফেলবেন এখন? নামায় ফেলেন, তারপর অন্য যা যা রান্না আছে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে রোস্টও রান্না করতে হবে। জাকির ভাই, জি, ছোলা তো কমপ্লিট, ছোলা কমপ্লিট, মাংস আগেই ভুনানো হয়ে গেছে, এখন বিরিয়ানির পোলাও রান্না হচ্ছে। হ্যাঁ জি। আচ্ছা, রান্না করেন, আমরা এখন পোলাও রান্না করব, তারপরে গরুর মাংস দিয়ে মিশিয়ে বিরিয়ানি তৈরি করে ফেলবো। আর সর্বশেষে আমরা রান্না করব মুরগির মাংসের রোস্ট। বেশ অনেকগুলো কাজ এখন আমাদের হাতে অবশিষ্ট। এখন বেজে গেছে 2টা 15। আসরের নামাজের মধ্যে কিন্তু সব কমপ্লিট করে ফেলতে হবে আমাদের ইনশাআল্লাহ। বাদাম বাটা না দেন, টক দই দিছেন? টক দই দিতে হবে তো।
আরে জাকির ভাই চাউল দিয়ে দিলেন, দেন। আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি নামানোর সময় হয়ে গেছে। আস্তে আস্তে, অনেক চাউল, অনেক মাংস, সাবধানে। ঢাকেন ঢাকেন। সব উঠে পড়েছে, আসো। কি হয়েছে? হ্যাঁ, ও বেশ সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। ঈদের জন্য প্রস্তুত 2026-এর কোরবানি। এও প্রস্তুত, এও প্রস্তুত। এই দুইটাকে আমরা এবার 2026-এর কোরবানিতে আপনাদের কাছে তুলে দেব, আপনাদের হাতে, যদি আপনারা পছন্দ করেন কোরবানির জন্য। মাশাআল্লাহ হেভি ওয়েট হয়ে গেছে দুইটাই। বিরিয়ানি কমপ্লিট। এখন আমরা রান্না করব মুরগির রোস্ট, চিকেন রোস্ট এখন রান্না হচ্ছে। জাকির ভাই এখন চিকেন ফ্রাই করে নেবে প্রথমে। তেল তো গরম হয়ে গেছে নাকি? টেস্ট করা হচ্ছে তেল গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। ঝোল তো ঘন হয়ে গেছে না? দেন দেন, ভাজা মাংস দিয়ে দেন। চিকেন দিয়ে দিলাম, ফ্রাই করা চিকেন। আমরা গ্রেভির ভিতরে সুস্বাদু এখন চিকেন রোস্ট রান্না হচ্ছে। বাজার থেকে আমাদের ইফতারির অন্যান্য যে সব কিছু অবশিষ্ট ছিল আইটেম, সেগুলো আমরা নিয়ে চলে আসলাম। জিলাপি, বুন্দিয়া, মিষ্টান্ন, আরও কিছু আইটেম অবশিষ্ট ছিল, সেগুলো নিয়ে আসছি, পানি নিয়ে আসছি। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি জাকির ভাই কিন্তু সুন্দরভাবে প্যাকেট করা শুরু করে দিয়েছে। জাকির ভাই, জি প্যাকেট করতেছেন? হ্যাঁ, প্যাকেট করতেছি। প্যাকেটে কি কি দিচ্ছেন দেখি? এখানে মুরগির রোস্ট দিচ্ছি, একটা ডিম দিচ্ছি, আর বিরিয়ানি দিচ্ছি। দেন, সুন্দর করে প্যাকেট করেন, একদম যেন মনের মতো করে বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারে রাতে। রোস্ট, বিরিয়ানি আর একটা সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম। আলহামদুলিল্লাহ, মানে রাতের খাবারের জন্য যথেষ্ট খাবার আছে এখানে। যথেষ্ট পরিমাণে চাউল দিবেন, মানে বিরিয়ানি দিবেন। মাংস যেন ঠিকভাবে যায় ভিতরে। হ্যাঁ, সব কেজি মাংস দিচ্ছি। সব মাংস আছে না? ঠিক আছে, সব মাংস দেন। আর ওদিকে ডিম দেওয়া হচ্ছে, আর একটা করে রোস্ট দেওয়া হচ্ছে। রোস্ট। ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, আমরা ইফতারির প্লেট সাজিয়ে নিয়েছি। ইফতারিতে আজকে আমাদের বিভিন্ন রকমের আইটেম দিয়ে এই প্লেট সাজানো হয়েছে। ছোলা, বুন্দিয়া, পেয়ারা, খেজুর, আপেল, শসা, টমেটো, নিমকি, মালটা, আপেল, বুন্দিয়া, জিলাপি, মুড়ি, সাথে শরবত আছে, আর বিরিয়ানি আছে, বিরিয়ানির সাথে রোস্ট আছে, একটা ডিম আছে, সাথে একটা পানির বোতলও আমরা দিব সবাইকে, শরবতও থাকবে। তো আলহামদুলিল্লাহ সবাই আজকে ভীষণ ব্যস্ত। সেই সকাল থেকে আমাদের কাজ শুরু হয়েছে। সকালবেলা গিয়েছিলাম বাজারে মাংস আনার জন্য, সেইখান থেকেই শুরু করে এখনও পর্যন্ত আমরা কাজ চলমান রেখেছি। বাজে এখন 5:40, মোটামুটি সব কিছু গোছগাছ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশ থেকে বয়স্ক মুরব্বী, রোজাদাররা সকলেই চলে আসবেন, যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি আজকের ইফতার মাহফিলে। সেই সাথে দুটি মাদ্রাসার থেকে হাফেজ সাহেবরা আসবেন, বাচ্চারা আসবেন, হুজুররা আসবেন। সবাইকে নিয়ে আজকে আমরা 26 রমজানের দিন ইফতার পালন করব, ইফতার মাহফিলে ইফতার করব সবাইকে নিয়ে। এখন হুজুরদেরকে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ এখানকার শেষ। ইফতার এ পাশে সাজানো হয়ে গেছে, এ পাশে আমরা বসাবো। পুরুষ যারা অতিথি আছে, মাদ্রাসার বাচ্চারা আছে, তাদেরকে এই পাশটাতে বসাবো। আর পর্দার ওই পাশটায় আমাদের যারা আশেপাশ থেকে মুরব্বী মহিলারা আছেন তারা আসবেন, তাদেরকে বসার নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে পর্দার ওই পাশে। সবাইকে নিয়ে আমরা ইফতার করব। ওই পাশে মুরব্বীরা থাকবে, মহিলারা, আর এই পাশে আমরা পুরুষরা থাকবো, হাফেজ সাহেবেরা থাকবেন, মাদ্রাসার বাচ্চারা সকলে থাকবেন পর্দার এই পাশটাতে। বসতে থাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 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 আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। قل هو الله أحد الله الصمد لم يلد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين بادشاہ जुर्म मारा दरगुजार मागुनागारी में तू मुर्जिगार আল্লাহ আল্লাহ ইউতু শিরিন আস্তনাম শিরু সাত্তার মিকুনা দো জানাম তামাম রব্বানা রব্বানা মাফ করে দাও মাবুদ মাওলা সব গুনাহ রব্বুল আলামিন সারাদিন রোজা রাখিয়া তোমার কোরআনের পাখিদেরকে নইয়া
রব্বুল আলামিন ইফতারের সময় সুন্দর সুন্দর খাবার সম্মুখে নইয়া রব্বুল আলামিন আল্লাহ বিশেষ বিশেষ দোয়া কালাম পাঠ করেছি, ফাতিহা শরীফ পড়েছি, তোমার নবীর উপর কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করেছি। আল্লাহ রব্বুল আলামিন এর ভিতরে যা কিছু ভুল হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। যা কিছু সব হয়ে থাকে কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করিয়া সর্বপ্রথম সোনার মাদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। নবীর ওসিলা করিয়া বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত যুগে যুগে নবী রাসূল পয়গাম্বর মুসলমান হইয়া মাটির কবরে ঘুমিয়ে গেছে, রব্বুল আলামিন প্রত্যেকের কবরে সব তুমি পৌঁছাইয়ে দাও। ওগো দরদি আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতর কারো জনম দুঃখী মা নাই, কারো জনম দুঃখী আব্বা নাই, মনকে মন মাটির কবরে ঘুমিয়ে গেছে। জানি না দুনের ভিতরে যদি কোনো ভুলের কারণে যদি আযাব দিয়া থাকো, তোমার ইতিম নবীর খাতিরে মাফ করে দাও। রব্বুল আলামিন মা বাবার কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে তোমার দরবারে হাত তুলেছি তোমার জানা বাকি নাই। রব্বুল আলামিন আল্লাহ তোমার একজন প্রবাসী বান্দা হাফেজ মাওলানা মুহাইমিন সাহেব আল্লাহ দোয়ার আয়োজন করেছে। আল্লাহ তুমি তার নেক মকসুদ তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার কোরআনের হাফেজ দোয়ার আয়োজন করেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে মুহাইমিন ভাইয়ের তুমি নেক মকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ ভাইজানের বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ সকল কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন ভাইজানের পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ তোমার কুদরতে হাতে তুলে দিলাম। আল্লাহ সকলকে তুমি সুসনি তুমি দান করে দাও। আল্লাহ বিশেষ বিশেষ ইবাদতবন্দি করা তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সকল পরিবারের সকল সদস্যদেরকে দীর্ঘ নেক হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ ছোট্ট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া তুমি বরকত দান করে দাও। আল্লাহ ভাইজানের কামাই কাজের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে ভাইজানদেরকেও সবাইকে সুস্থ নিয়ামত তুমি দান করে দাও। আল্লাহ তোমার সারা জীবন তোমার গোলামি করার তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ হাফিজ মাওলানা আল্লাহ ভাইজানের আল্লাহ মার বংশে বাবার বংশে দাদার বংশে দাদির বংশে নানার বংশে নানির বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ সকল কবরগুলো তুমি ফুলের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ ভাইজান হাফেজ মাওলানা আল্লাহ ভাইজান আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ এক একটি আয়াতের বিনিময় আল্লাহ এক একটি তালায় তুমি ওঠার তুমি তৌফিক দান করিও। আল্লাহ সর্বোচ্চ মোকামে আল্লাহ তুমি ওঠার তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ কিতাবে আছে আল্লাহ হাফেজদের আল্লাহ ৬,৬৬৬ তালা তুমি জান্নাতের ভিতর দান করিবা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার ভাইজানকে তুমি ৬,৬৬৬ তালা তুমি জান্নাতের ভিতর তুমি দান করিও। আল্লাহ সকল পরিবারদেরকে আল্লাহ সাথে নিয়ে ওঠার তুমি তৌফিক দান করিও। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ ভাইজানের নেক মকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ ভাইজানের সকল প্রকার বালা মুসিবত তুমি দান দূর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ হাফেজ মাওলানা আল্লাহ মুহাইমিন ভাইয়ের আল্লাহ তুমি আল্লাহ দীর্ঘ নেক হায়াত তুমি বৃদ্ধি করে দাও। হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ রিজিকের ভিতরে তুমি বরকত দান করে দাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আজকের ইফতারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাজার হাজার টাকা খরচ করেছে আল্লাহ এক একটি টাকার বিনিময়ে কোটি কোটি টাকার বরকত দিয়ে দাও। এক একটি দানার বিনিময়ে কোটি কোটি দানার তুমি বরকত দান করিয়ে দাও। রব্বুল আলামিন ইফতারের সময় দোয়া কবুলের সময় আল্লাহ তোমার রসুল বলেছে আল্লাহ 10 লক্ষ জাহান্নামীদেরকে মাফ করে জান্নাত দান করা হয়। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হাফেজ মাওলানা ভাইয়ের পরিবারের সকল সদস্যর ভিতরে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফের আওতায় আনিয়ে তুমি তাদেরকে জান্নাত দান করে দাও। আল্লাহ আমাদের সকল পরিবারে আত্মীয় স্বজন আপনজনের ভিতরে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফের আওতায় আনিয়ে তুমি জান্নাত দান করিয়ে দাও।
রব্বুল আলামিন আমাদের রোজাগুলো কবুল আর মঞ্জুর করে নাও, ইফতার সেহরি কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের সকল বালা মুসিবত তুমি দূর করে দাও, আমাদের সবাইকে সুস্থ নিয়ামত তুমি দান করে দাও, বেশি বেশি ইবাদত বন্দেগী করার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের দোয়ার খাতিরে, আল্লাহ কোরআনের পাখিদের খাতিরে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে, আমাদের পূর্ণ ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার হাফেজ মৌলানা প্রবাসী ভাই আল্লাহ দোয়ার আয়োজন করেছে, তুমি তাকে ইমানদার হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হুজুর, বাচ্চাদের ছুটি কবে? আগামীকাল ছুটি দিবেন? জি, ফজরে ছুটি দিতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া হয়েছে? জি আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে খাবার দাবার? জি ইফতারি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দোয়া রাখবেন আমাদের জন্য, ফি আমানিল্লাহ ইনশাআল্লাহ। আর আপনাদের ঈদ মোবারক। ঈদ মুবারক ইনশাআল্লাহ। ঈদ মোবারক। জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সিলেট নিবাসী এবং ইংল্যান্ড প্রবাসী সুন্নাহ আহমেদ ভাইজানের সার্বিক সহযোগিতাতে আজকে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে এবং আশেপাশের যেসব মুরব্বী আছেন সবাইকে নিয়ে ইফতার করলাম। আজ ছিল 26শে রমজান। আলহামদুলিল্লাহ, 26শে রমজানে চমৎকারভাবে আশেপাশের রোজাদারদেরকে নিয়ে, মাদ্রাসার বাচ্চা এবং মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে নিয়ে আমরা ইফতার আয়োজন করতে সক্ষম হলাম। আলহামদুলিল্লাহ, হুজুর সাহেবরা, তারপর আশেপাশের মুরব্বী যারা রোজাদার যারা ছিলেন সকলেই তৃপ্তি সহকারে রোজার শেষে ইফতার করে চলে গেছেন নামাজ আদায় করতে। আলহামদুলিল্লাহ, আমরাও ইফতার শেষ করলাম, হুজুরদের বিদায় দিলাম এবং আমরাও এখন নামাজ আদায় করব। আর ইফতারের অনুষ্ঠান, ইফতার মাহফিলের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আর এবছর হয়তো আমাদের সুযোগ হবে না ইফতারের এইরকম সুন্দর আয়োজন করার, হয়তো আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখে, যদি সৌভাগ্য থাকে, আল্লাহ যদি আমাদেরকে আরও হায়াত করেন সামনের বছর পর্যন্ত, তাহলে হয়তো আপনাদের সহযোগিতাতে এরকম ইফতার মাহফিল আরও আমরা করতে সক্ষম হব। এরকম ধর্মীয় কাজ আপনাদের সহযোগিতাতে আমরা আরও চালিয়ে নিয়ে যেতে পারবো। তো আশা করছি আমাদের সাথেই থাকবেন, এরকম সুন্দর সুন্দর সামাজিক কাজ, ধর্মীয় কাজে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে এবং সেই সাথে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।